বড় ভাই স্বপন কুমার সাহা। স্বপন কুমার সাহা দিলেও সমস্যা। হ্যাঁ দাদু, হ্যাঁ, আপনি আপনি বয়স কত? আমার বয়স 42। 42 বছর বয়স আপনার। আপনি কত বছর বিয়ে করছেন? আমি বিয়ে করি 24 বছর। 24 বছর বিয়ে করছেন। তো আপনি যে অর্ধাঙ্গিনী পাইছেন সাথে আপনার লগে, সেটা কিরকম আপনার সাথে মন হয়েছে? আমি অর্ধাঙ্গিনী যখন নিজে নিজে পছন্দ করেছি, তখন আমার অর্ধাঙ্গিনী হচ্ছে মানসিক প্রতিবন্ধী। আমি গরিব ঘরের সওয়াল, আমার নাম ছিল স্বপন কুমার সাহা। আমি ওই মেয়েটাকে ভালোবাসতাম, অনেক ভালোবাসতাম। মানে আপনি ওই প্রতিবন্ধী অবস্থায় আপনি বিয়ে করছেন? হ্যাঁ, প্রতিবন্ধী অবস্থায় আমি এখন ওনাকে ভালোবাসতাম। একদম আমি ওকে বিয়ের প্রস্তাব দিই। তখন আমার শ্বশুর মা বলে, বাবা তোমার বাপ নাই, মাও নাই, তোমার তো জন্মের ঠিক নাই, যে আমার বিটি যদিও কাল পাকলি, আমি যদি তোমার সাথে বিয়ে তোমার থেকে তুমি কি আমার বাসায় থাকবা, সংসার করতে পারবা? তা আমি করলাম, দেখে আচ্ছা আচ্ছা। আমি গরিব করে সওয়াল, আমার মা থাকাই নাই, মায়ের যে দুঃখ আছে, এখানে মা বাড়ি এসেছিতে আমি আপনার মেয়েকে পছন্দ করছি, আগে থেকেই ভালো লাগে, ভালোবাসি। আচ্ছা, যদি আপনি দয়া করে বিয়ে আমার সাথে দেন, তাহলে আমি বিয়ে করতে রাজি আছি। আর আপনি পোলাপান কয়জন? আমার ছেলে, একটা ছেলে। ছেলে কি করেন? নাম শ্যাম সুন্দর। ছেলে লেখাপড়া করে। কয় বছর বয়স? ছেলে বয়স 13 বছর। 13 বছর বয়স, লেখাপড়া করে। লেখাপড়া করে। আর আপনার অর্ধাঙ্গিনী কয় আছে এখন? আমার বাসা, আমার বাড়ি হচ্ছে মিতইল। আচ্ছা, মিতই। মিতইল বাড়ি। আর মিতইল এটা কোন জেলা? ওটা হচ্ছে আদমদিঘি থানা, জেলা বগুড়া, পোস্ট হচ্ছে কুন্দগ্রাম। আচ্ছা, আর হচ্ছে থানা আদমদিঘি, জেলা বগুড়া। তবে আমার অর্ধাঙ্গিনী মানসিক প্রতিবন্ধী, তবে কাজ কাম করতে পারে? কাজ কাম তখন পারে না, মানে এখানে হাতে পায়ের সমস্যা। তো আমি ওকে ভালোবাসি, তার জন্য আমি ভালোবাসা বিয়ে করেছি। আচ্ছা বিয়ে করে আমরা সংসার করলাম প্রায় 11 বছর। আচ্ছা। আমাদের জীবনে 11 বছর সংসার করেছি। এবং আমি ঢাকা এসেছি আমার প্রথম ছেলে বড় দাদার সাথে আছি। ঢাকা খাতার বয়স আমার প্রায় 14 বা 16 বছর ঢাকা গেছি। আচ্ছা, আমার অর্ধাঙ্গিনী বাড়িতে থাকে, আমি ঢাকাতে থাকি। ও আপনি কি আর বাচ্চা কাচ্চা নেবেন না? না, আমার এক ছেলে এক মেয়ে, ভগবান। মেয়ে কত বড়? মেয়ে আমার ছেলে থেকে 1 বছর বড়। মেয়েটা খুব সুন্দর, মানে নাম ছিল ভূমিকা, আর ছেলের নাম ছিল শ্যাম সুন্দর। আর আমার নাম ছিল স্বপন কুমার সাহা, আমার বইয়ের নাম ছিল আতাশী রানী বর্মন। তো আমরা ছোটো বড় একটা পরিবার, গরিব ঘরের থেকে নিচ্ছি বা হচ্ছে। ঠাকুর আমাকে ভালোবেসেছে, যার জন্য আমি আমার জীবনে অনেক কিছু, মানে অনেক দুঃখ কষ্ট মাঝে আমি মানুষ হয়েছি। আমার অর্ধাঙ্গিনী ভালো, যদি মানসিক প্রতিবন্ধী, হ্যাঁ ভালো, তাকে আমি ভালোবাসি, ও আমাকে ভালোবাসি। সারা জীবন রাখতে পারবেন? হ্যাঁ, আমি সারা জীবন তাকে আমার বক্ষ মাঝে, অর্থাৎ হৃদয়ের মাঝে তাকে সারা জীবন রাখবো। হ্যাঁ। এবং আমি তাকে ভুলে যাবো না। আমি দেখে নিব, এটা আমার সুন্দর বউ। ওটা এখন সুন্দর হলে সুন্দর, অসুন্দর হলে অসুন্দর, কিন্তু আমার কাছে ছিল লক্ষ্মী, লক্ষ্মী প্রতিমার মতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমি ওকে ভালোবাসি, ওরা ভালোবাসেন তো, খুব ভালোবাসেন না? খুব ভালোবাসি, আমি তাকে জীবনকে ভালোবাসি। এই জন্যে শাস্ত্রের কথা বলি, দেখো বউ করো সুন্দর আর ভি করো কান্দর। অর্থ বোঝাচ্ছে যে বউ যদি আমার অসুন্দর হয়, ও মেয়ের দিকে কোনো ছেলে